মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই, বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই। চিন্না বেটি, চিন্না বেটি, চিন্না বেটি। মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই, মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই, বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই। সেই কথাটা ইমানি কণ্ঠে সবার মুখে শুনতে চাই, বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই, বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই। দেশটা স্বাধীন করে যদি শেখ মুজিবুর রহমান, কিন্তু স্বাধীনতার যুদ্ধে আছে আলেম ওলামার অবদান। কথা পরিষ্কার, কথা বেদার আছে না? তবে তারপরও হাইলের দ্বারাই হাল নষ্ট, জাল্লের দ্বারাই জাল নষ্ট, আর মতো আলেমর দ্বারাই আজ আর ইসলাম নষ্ট। ঠিক না বেটি? কোন লোককে দেখা দিলে তিন আর দেখা যায়। স্বার্থের বেড়া জালে চতুর্দিকে দুই চোখ খুলে দেখ, কার কথা বলবো, কার পথে চলবো, আমাদের ভিতরে মোনাফেক। ঠিক না বেটি? ঠিক না বেটি? এই দেশটা স্বাধীন করে যদি শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার যুদ্ধে আছে আলেম ওলামার অবদান। সেই কারণে প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই, বাংলা এই সাখাওয়াত ভাই শত বাধা নির্যাতনেও বাতিলের কাছে আপোষ নাই। পরিশেষে একটা কথা আমি এখন বলতে চাই, এই ভিডিও ম্যান প্রশাসন যারা আছে চতুর্দিকে দেবেন চড়াই। জানুয়ারিতে নাকি হবে বাংলাদেশের নির্বাচন, এই নির্বাচনের আগে আলেম ওলামা মুক্তি দিলে আপনার বেড়ে যাবে সমর্থন। অবিলম্বে নির্বাচনের আগে আলেম ওলামার মুক্তি চাই, সেই আবেদন সেই অনুরোধ সাল্লাতলি থেকে জানাই। মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই, বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই। যারা আসলেন মাহফিলেতে শেষ পর্যন্ত তাকিবেন, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব বয়ান এখন করিবেন। বয়ান শুনব, আমল করব আমরা জান্নাতের আশায়, গোরা ফেরা না করিয়া প্যান্ডেল সবাই বসে যাই। মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই, মামুনুল হক আর গনবী সাহেবের নির্শর্ত আজ মুক্তি চাই।